Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic article. আজ আমরা আর্টিকেল এ এবং এন অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল কোথায় কোথায় ইউজ হয় আমরা জেনে নেব এবং এ বা এন এর ব্যবহার আজ ডিটেইলড ডিসকাশন করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো ফার্স্ট পয়েন্ট কি আছে, বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আমরা ফার্স্ট ইউজ অফ এ অর্থাৎ এর ব্যবহার দেখে নেব। এ কোন 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 ক্ষেত্রে ব্যবহৃত হয় দেখে নাও। বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন বিগিনিং উইথ এ কনসোনেন্ট, অর্থাৎ কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে তোমরা জানো যে নাউনগুলোকে গোনা যায়, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে এবং বিগিনিং উইথ এ কনসোনেন্ট দিয়ে শুরু হবে। সেই কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার মানে তোমরা জানো একটি বোঝায়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বসবে, এ বসবে। যেমন এক্সাম্পল দেখো, এ কার, এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সি। এ কার, এ পেন, দেখো একটি কলম, পি কনসোনেন্ট। এ ওয়ার্ড, পেন ওয়ার্ডটি পি দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট। এ বুক, পি দেখো কনসোনেন্ট। এ পোয়েট, পি কনসোনেন্ট। এ ট্রি, টি কনসোনেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বসে সেটি যদি কনসোনেন্ট দিয়ে আরম্ভ হয়, এটি হচ্ছে ইউজ অফ এর মেন পয়েন্ট, মনে রাখবে মেন রুল। এবার আর কোন কোন ক্ষেত্রে বসতে পারে দেখো, বিফোর এ নাউন বিগিনিং উইথ ইউ, ই, ইডাব্লিউ, এই তিনটি পয়েন্ট মনে রাখবে। ইউ, ই এবং ইডাব্লিউ দিয়ে শুরু হওয়া নাউন প্রোনাউন্সড লাইক ইউ। তাহলে কি দিয়ে শুরু হবে, ইউ, ই, ইডাব্লিউ দিয়ে শুরু হবে ওয়ার্ডটি এবং উচ্চারণ কিন্তু এটা মনে রাখবে, উচ্চারণ কিন্তু হতে হবে কার মতো, ইউ এর মতো। ইউ এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ ইউ, ইডাব্লিউ দিয়ে শুরু হওয়ার শব্দ ইউ এর মতো উচ্চারিত হলে আমরা কি বসাবো, এ বসাবো। সেটা কিন্তু ভাওয়েল হলো, এখানে কি বসবে, এ বসবে। আমরা জানি শুধুমাত্র কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু এটি এক্সেপশনাল রুল। এখানে আমরা কি করবো না, ইউ এর মতো উচ্চারিত হলে আমরা কি বসাবো, এ বসাবো। যেমন ধরো এ ইউনিভার্সিটি, এখানে ইউ ভাওয়েল কিন্তু দেখো এটি ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, এজন্য এ বসেছে। আবার দেখো এ ইউনিট, এখানে ইউ ভাওয়েল কিন্তু এখানে ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। আবার দেখো এ ইউরোপিয়ান, এ বসেছে, দেখো এ ইউরোপিয়ান কেন না, ই ভাওয়েল হলো ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য কি হচ্ছে এ বসছে। আবার দেখো এ ইউজফুল অ্যানিম্যাল, এখানে দেখো এ বসেছে কেন, কারণ ইউ ভাওয়েল হলো এটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে কি বসেছে, এ বসেছে। আবার ইউজ অফ এর আরেকটি ব্যবহার দেখে নাও, নাম্বার 3, বিফোর দ্য ওয়ার্ড ওয়ান ভাওয়েল সাউন্ডিং ওয়া। আবার দেখো ওয়ান ওয়ার্ডটির পূর্বে এ বসে যদি সেটি কি হয়, ওয়ার মতো উচ্চারিত হয়, ও ডাব্লিউ এ, ওয়ার মতো উচ্চারিত হয়। যেমন এ ওয়ান আইড বয়, দেখো এখানে এ বসেছে কেন না, ওয়ান এখানে ওয়ার মতো উচ্চারিত হচ্ছে। আবার দেখো এ 1 রুপি কয়েন, এখানে দেখো ওয়ার মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য এ বসেছে। এ 1 রুপি কয়েন, এ 1 এক প্লে, এখানে দেখো ওয়ান ওয়ার মতো উচ্চারিত হচ্ছে, এ 1 এক প্লে, এই জন্য এ বসেছে এখানে। এবার দেখো ইউজ অফ অ্যান, অ্যানের ব্যবহার জেনে নেব। অ্যান কোথায় বসে বা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে দেখো বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন বিগিনিং উইথ এ ভাওয়েল। আমরা আগের এর ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম যে কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল নাউন কিন্তু বিগিনিং উইথ এ কনসোনেন্ট ছিল। এখানে দেখো ডিফারেন্স একটাই, ভাওয়েল। দুটি কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে, কিন্তু এখানে সেটি ছিল কনসোনেন্ট, এখানে ভাওয়েল। অর্থাৎ কি ভাওয়েল দিয়ে শুরু হওয়া কাউন্ট নাউনগুলির একটি বোঝাতে, এখানে মনে রাখবে সিঙ্গুলার মানে একটি বোঝাতে ব্যবহৃত হয় এবং সেই ওয়ার্ডটি কি ভাওয়েল দিয়ে শুরু হবে। যেমন এক্সাম্পল অ্যান অ্যান্ট, দেখো এ ভাওয়েল, এখানে অ্যান বসেছে। অ্যান আমব্রেলা, এখানে অ্যান হবে, অ্যান আমব্রেলা, ইউটা ভাওয়েল আছে। অ্যান আউল, ও ভাওয়েল। অ্যান অক্স, ওটা ভাওয়েল আছে, এই জন্য কি বসছে, অ্যান বসেছে। তাহলে বুঝতে পারছো যে ভাওয়েল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে অ্যান বসবে এবং একটি বোঝায়, যদি একটি বোঝায়। এবার দেখো নাম্বার 2, বিফোর এ কনসোনেন্ট বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট হলেও কিন্তু এ অ্যান বসতে পারে। আমরা যা কি জানি যে কনসোনেন্টের আগে সাধারণত জেনারেলি কি বসে, এ বসে, কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু অ্যান বসবে যদি সেটি কি থাকে, ভাওয়েল সাউন্ড থাকে। বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড, অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিয়ে যদি শুরু হয়। এখানে দেখো বাংলা করে তোমাদের জন্য দিয়ে দিয়েছি যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দ ভাওয়েলের মতো উচ্চারিত হলে কি বসবে, অ্যান বসবে।
যেমন অ্যান এমএলএ, এখানে দেখো এ ওয়ার্ডটি এমএলএ, এটা আগে আসছে, এম যখন আমরা উচ্চারণ করছি তখন এ সাউন্ডটা কিন্তু অর্থাৎ ভাওয়েল সাউন্ডটা আগে আসছে, এই জন্য অ্যান বসছে। অ্যান এম এ, এখানেও দেখো অ্যান এম এ, এটা আগে আসছে, ভাওয়েল আগে আসছে, ভাওয়েল সাউন্ড, অ্যান বসেছে। অ্যান এস ডিউ, দেখো অ্যান এস ডিউ, এটা আগে আসছে, ভাওয়েল সাউন্ড আগে আসছে, অ্যান বসেছে। আবার দেখো অ্যান এফ আই আর, এটা আগে আসছে, ভাওয়েল সাউন্ড আগে আসছে। এল এর ক্ষেত্রেও এল দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, যেমন এল বি, এটা আগে আসছে, ভাওয়েল সাউন্ড, সেক্ষেত্রেও অ্যান বসবে। আবার নাম্বার 3 দেখো, বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ সাইলেন্ট এইচ লেটার দিয়ে শুরু হওয়া কোনো ওয়ার্ডের যদি উচ্চারণ করার সময় এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে অর্থাৎ উজ্জ থাকে, এইচ এর উচ্চারণ যদি না হয়, অর্থাৎ এইচ এর উচ্চারণ যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু কি বসবে? অ্যান বসবে। যেমন অ্যান আওয়ার, এইচটা এখানে উচ্চারণ হচ্ছে না, এই জন্য অ্যান বসেছে, ভাওয়েল সাউন্ড আসছে। অ্যান অনেস্ট নয় কিন্তু অনেস্ট, এই যে অ্যান বসেছে, এইচ উজ্জ আছে। এ অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান, এখানে দেখো অনারেবল ম্যান, এইচটা কিন্তু আসছে না, এইচ এর উচ্চারণ এখানে উজ্জ আছে, সাইলেন্ট এইচ বলা হচ্ছে, এই জন্য এখানে দেখো অ্যান বসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যান কোথায় কোথায় বসে। এরপর আমরা দেখে নেব আরও কয়েকটি এক্সাম্পল, দেখে নেব আরও কয়েকটি এ বা এন এর আরও কয়েকটি ব্যবহার দেখে নেব, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাম মোর ইউজ অফ এ অর অ্যান, এ বা এন এর আরও কয়েকটি ব্যবহার দেখে নেব, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় দেখে নাও। বিপরীত সিঙ্গুলার কাউন্ট নাউন, অর্থাৎ গণনা করা যায় এরকম একটি বোঝাতে, এরকম সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে কি বসে? এ বসে, যেমন এ বুক, দেখো সিঙ্গুলার কাউন্ট নাউন বোঝাচ্ছে এ পেন অ্যান অরেঞ্জ, একটি বই, একটি কলম, একটি লেবু। অর্থাৎ সিঙ্গুলার কাউন্ট নাউন বোঝাতে তার পূর্বে কি বসে? অ্যান, এ বা অ্যান বসে। এবার তোমরা জানো যে কনসোনেন্টের আগে এ বসে এবং ভাওয়েলের আগে অ্যান। এখানে দেখো অরেঞ্জের আগে ও ভাওয়েল অ্যান বসেছে, বাকি দুটো করতে দুটি ওয়ার্ডের ফার্স্ট লেটার বি পি কনসোনেন্ট, এই জন্য দেখো এখানে এ বসেছে। এবার দেখো টু ডিনোট দ্য সেন্স অফ ওয়ান, একটি বোঝাতে। নাম্বার টু রুল দেখে নাও, টু ডিনোট দ্য সেন্স অফ ওয়ান, একটি বোঝাতে। যেমন দেখো দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে একটি ছাত্র আছে, এরকম যদি একটি বোঝায় সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করবো। দেখো এখানে কি হয়েছে? এ ইউজ হয়েছে। দেয়ার ইজ এ গার্ল ইন দ্য স্ট্রিট, রাস্তায় একটি মেয়ে আছে, এখানে দেখো এ গার্ল, একটি বোঝাতে এখানে একটি মেয়ে বোঝাতে এখানে এ বসেছে। এরকম সেন্স অফ ওয়ান অর্থাৎ একটি বোঝাতে বা এক বোঝাতে ব্যবহৃত হয় এ বা এন ব্যবহৃত হয়, মনে রেখে এ বা এন। এবং কনসোনেন্ট হলে তোমরা জানো এ, ভাওয়েল হলে অ্যান। নেক্সট, টু মিন এ ক্লাস অ্যাজ এ হোল, অর্থাৎ কি সমগ্র জাতিকে বোঝাতে, অল বা যে কোনো আর সবাইকে বোঝাতে বা সমগ্র জাতিকে বোঝাতে কি এ বা অ্যান ব্যবহৃত হয়। যেমন দেখো এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, একটি গরু কি গৃহপালিত প্রাণী। এখানে এ কাউ বলতে কিন্তু সমস্ত গরুকে বোঝাচ্ছে, অর্থাৎ গরুর জাতিটাকে বোঝাচ্ছে। আবার দেখো এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, একটি কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। এখানে কিন্তু কুকুরের জাতিটাকে, পুরো সমগ্র জাতিটাকে বোঝাচ্ছে, শুধু একটি কুকুরকে নয়। এই ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে অর্থাৎ সমগ্র জাতিকে বোঝাতে এ ক্লাস অ্যাজ এ হোল, এটি শ্রেণীকে বোঝাতে সমগ্র রূপে আমরা এ বা অ্যান ইউজ করব। সেটা তোমরা দেখে নেবে যে লেটারটা ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে, তাহলে বুঝতে পারবে এ ব্যবহার করতে হবে না অ্যান ব্যবহার করতে হবে। এবার দেখো আরও কয়েকটি ব্যবহার দেখে নাও। নাম্বার 4, বিফোর নিউমেরিক্যাল অ্যান্ড কোয়ান্টিটিভ এক্সপ্রেশনস হোয়েন দে রেফার টু এ সিঙ্গেল আইটেম অর ইনস্ট্যান্স অফ সামথিং, অর্থাৎ নিউমেরিক্যাল তোমরা জানো যে সংখ্যাসূচক, বা কোয়ান্টিটিভ মানে তোমরা জানো কোয়ান্টিটিভ মানে কি পরিমাণগত বোঝাতে। এরকম অর্থ প্রকাশে যদি তার সিঙ্গেল আইটেম অর্থাৎ একটি একক বোঝায় বা কোনো কিছুর উদাহরণ বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? এ বা অ্যান। দেখো এ ডজন এগস, এখানে 1 ডজন ডিম। এখানে কিন্তু এই সিঙ্গেল সেট অফ 12 এগস, 12টি ডিমের একটি সিঙ্গেল সেটকে বোঝাচ্ছে, এই জন্য এখানে কি ব্যবহৃত হয়েছে? দেখো এ ব্যবহৃত, এ ইউজড হয়েছে। অ্যান আওয়ার, এখানে কিন্তু অ্যান আওয়ার বলতে 1 আওয়ারকে বোঝাচ্ছে, এই জন্য এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। তোমরা জানো যে এ বা অ্যান সিঙ্গুলার একটি বোঝায় বা এক বোঝায়,
এ ফিউ মিনিটস, দেখো এ স্মল নাম্বার অফ মিনিটস, এ ফিউ মিনিটস এখানে কিন্তু কয়েক মিনিট, এটি একক বোঝাচ্ছে। এ পেয়ার অফ শুজ, ওয়ান সেট অফ টু শুজ, দুটো জুতোর একটি সেটকে আমরা কি বলি? এ পেয়ার। এই জন্য এ পেয়ার, এ বসেছে, এক জোড়া জুতো, এক আসছে। অ্যান আউন্স অফ গোল্ড, দেখো অ্যান আউন্স অফ গোল্ড, ওয়ান ইউনিট অফ ওয়েট, ওয়েটের একটি একক বোঝাচ্ছে। এই জন্য এখানে কি বোঝাচ্ছে না অ্যান। আবার দেখো এ $100, এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি, 100, এক আসছে অর্থাৎ 100, এই জন্য কি আসছে? এ বসেছে। দেখো অ্যান ইঞ্চ, ওয়ান ইউনিট অফ মেজারমেন্ট, একক বোঝাচ্ছে, মেজারমেন্টের পরিমাপের একক, এই জন্য অ্যান বসেছে, অ্যান ইঞ্চ। এ কাপল অফ ডেজ, 2 ডেজ, দুদিন মিলে হচ্ছে, দুদিনকে আমরা এক কথায় কি বলবো? এ কাপল অফ ডেজ। তাহলে দুদিন মিলে হচ্ছে কি? এ কাপল অফ ডেজ, এটাকে আমরা দুদিন বলবো। তাহলে এই জন্য এ কাপল, এক জোড়া দিন, এটাকে আমরা কি বলবো? এ কাপল অফ ডেজ, এই জন্য এ বসেছে। দেখো এরকম ক্ষেত্রে মনে রাখবে এ বা অ্যান বসবে। নেক্সট 5 নাম্বার 5, সিরিয়াল নাম্বার একটু ভুল মিস্টেক হয়েছে, এখানে 5 হবে। নাম্বার 5, টু স্টেট এ প্রফেশন, ট্রেড, ক্লাস, রিলিজিয়ন, অর্থাৎ পেশা, ব্যবসা বা ধর্মের আগে এ বা অ্যান বসবে। যেমন দেখো প্রফেশন, সি ইজ এ টিচার, এখানে প্রফেশন বোঝাচ্ছে। দেখো এখানে কি টিচারের আগে কি বসেছে? প্রফেশনের আগে এ বসেছে। ট্রেড, হি ওয়ার্কস অ্যাজ অ্যান ইলেকট্রিশিয়ান, সে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে, দেখো অ্যান বসেছে। ক্লাস, দে আর এ গ্রুপ অফ মিউজিশিয়ানস, এটা মিউজিশিয়ানদের ক্লাস বোঝাচ্ছে, দে আর এ গ্রুপ অফ মিউজিশিয়ানস। রিলিজিয়ন, হি ইজ এ ক্রিশ্চিয়ান একটা রিলিজিয়ান ধর্ম বোঝাচ্ছে, দেখো এ বসেছে। তাহলে এসব ক্ষেত্রে মনে রাখবে এ বা অ্যান বসবে। যদি কনসোনেন্ট থাকে এ বসবে, ভাওয়েল থাকলে অ্যান বসবে। আবার দেখো বিফোর এ প্রপার নাউন দ্যাট ইজ ইউজড এ কমন নাউন টু মেক দ্য সেন্স অফ ওয়ান লাইক, অর্থাৎ কোনো কমন নাউন দেখবে, কমন নাউন ব্যবহৃত হচ্ছে টু মেক দ্য সেন্স অফ ওয়ান লাইক, অর্থাৎ প্রপার নাউন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং কারো মতো বোঝাতে, অর্থাৎ কারোর সঙ্গে তুলনা করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব? এ বা অ্যান বসাবো। মনে রাখবে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে টু মেক দ্য সেন্স অফ ওয়ান লাইক, কারো মতো বোঝাতে। বা এখানে বাংলা করে দেওয়া আছে, দেখো ব্যক্তিবাচক বিশেষ্য পদ সাধারণ বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হলে, বা বিখ্যাত ব্যক্তির মতো বোঝালে, কারো মতো বোঝালে। যেমন হি ইজ এ নিউটন, দেখো সে একজন নিউটন, এখানে নিউটনের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে, হি ইজ এ নিউটন, এ বসেছে। দেখো আবার সি যে মাদার টেরেজাস, এখানে এ বসেছে, সে একজন মাদার টেরেজার কিছু গুণাবলী দেখে তার সঙ্গে তুলনা করা হচ্ছে বা তার মতো বলা হচ্ছে। যেমন হি ইজ এ নিউটনের কিছু কোয়ালিটি দেখে তাকে তুলনা করা হচ্ছে, হি ইজ এ নিউটন, সে একজন নিউটন। তাহলে এই ক্ষেত্রে এ বা অ্যান বসবে। যদি কনসোনেন্ট হয় এ বসবে, ভালো হলে অ্যান বসবে। এ বা অ্যান এর আরো কয়েকটি ব্যাপার দেখে নাও। বিফোর স্পিড প্রাইস রেশিও, অর্থাৎ সময় দূরত্বের সূচক বোঝাতে কিন্তু এ বা অ্যান ব্যবহৃত হয়। যেমন দেখো প্রীতম ওয়াক 7 কিলোমিটার অ্যান আওয়ার, সে ঘন্টায় 7 কিলোমিটার যায়, 7 কিলোমিটার হাঁটে। এখানে দেখো দেয়ার আর 3 ফিট ইন এ ইয়ার্ড, এক গজে 3 ফিট থাকে। এ ফিক্সড প্রাইস, সেলের প্রাইসের ক্ষেত্রে দেখো এ ফিক্সড প্রাইস বাই সেল প্রাইস। এখানে মনে রাখবে প্রতি অর্থে, অর্থাৎ প্রতি মাসে, প্রতি ঘন্টায়, এরকম এই প্রতি অর্থেও কিন্তু এ বা অ্যান ইউজড হয়। এবার দেখো বিফোর অ্যান্ড আফটার সাম ওয়ার্ডস লাইক ফিউ, লিটল, মেনি, সাচ, কোয়াইট, রাদার, এই ওয়ার্ডগুলো আগে বা পরে এ বা অ্যান বসতে পারে। কোন এই যে ওয়ার্ডগুলো বললাম, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এ ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, এখানে দেখো ফিউর আগে এ বসেছে। আবার দেখো মেনি এ বয় ওয়াজ ইন্টারেস্টেড, মেনি পরে এ বসছে। সাচ এ ডিসিশন ইজ ইম্পর্ট্যান্ট, সাচের পরে দেখো এ বসেছে। কোয়াইট এ ফিউ পিপল কেম, কোয়াইটের পরে এ বসছে। ইট ওয়াজ রাদার এ চ্যালেঞ্জিং টাস্ক, এখানে কিন্তু রাদারের পরে বসেছে। অর্থাৎ বুঝতে পারছো এই ওয়ার্ডগুলো আগে বা পরে এ বা অ্যান বসতে পারে। মোর ইউজ অফ এ অর অ্যান, আরও কয়েকটি ব্যাপার দেখে নাও এ বা অ্যান এর। দেখো নাউন ইন অ্যাপোজিশন, তোমরা জানো নাউনের পাশে কমা দিয়ে যে বসাতে হয় যে ওয়ার্ড, নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রেও কিন্তু এ বা অ্যান বসে যদি অকুপেশন বা কমপ্লিমেন্ট বোঝায়, কোনো প্রশংসা বা পেশা বোঝায়।
যেমন এক্সাম্পল দেখো সচিন, কমা দিয়ে দেখো নাউন অ্যাপোজিশন করা আছে, দেখো এ গ্রেট ক্রিকেটার, কমা দিয়ে এবার মেড মেনি সেঞ্চুরিজ, এখানে নাউন ইন অ্যাপোজিশন আছে, এ গ্রেট ক্রিকেটারকে অ্যাপোজিশন করা হয়েছে, তার আগে দেখো এ বসেছে, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে এ বসে যদি সেটা অকুপেশন বা কমপ্লিমেন্ট বোঝায়। আফটার হোয়াট ইন এক্সক্লেমেশন, আবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে বা এক্সক্লেমেশন বিশ্বসূচক সেন্টেন্সে হোয়াটের পরে কি বসে, এ বসে, যেমন হোয়াট এ বিগ স্নেক, কত বড় সাপ, হোয়াট এ পিটি, বা এখানে এ বসে বা অ্যান বসতে পারে। আবার আমরা বলতে পারি যে হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, এই ক্ষেত্রে দেখো অ্যান বসেছি কারণ আই এখানে ভাওয়েল আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে হোয়াটের পরে এ বা অ্যান বসতে পারে কখন, এক্সক্লেমেশনের ক্ষেত্রে, বিষয় সূচক বাক্যের ক্ষেত্রে। এবার দেখো রুল নাম্বার 10, এ অর অ্যান ক্যান বি ইউজড বিফোর আনকাউন্টেবল নাউনস ইন স্পেশাল কেসেস। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও কিন্তু এ বা অ্যান কোনো ক্ষেত্রে ইউজড হতে পারে। কখন? যখন অ্যাজ এ টাইপ অফ ইনস্ট্যান্স রাদার দ্যান এ মাস অর সাবস্টেন্স, অর্থাৎ এ টাইপ বোঝাবে একটি বিশেষ ক্ষেত্রে আর কি, অ্যাজ এ টাইপ অর ইনস্ট্যান্স একটি উদাহরণ বোঝাবে, বা এক জাতীয় বা এক ধরনের বোঝাবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। সি ওয়ান্টস টু ট্রাই এ নিউ চিজ, দেখো সে একটি নিউ চিজ ট্রাই করতে চায়। এখানে দেখো চিজ মানে তোমরা জানো পনির, এখানে চিজ ইজ আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে নিউ চিজ বলতে কি বোঝাচ্ছে? নিউ চিজ রেফার্স টু এ স্পেসিফিক টাইপ অফ ভ্যারাইটি অফ চিজ, অর্থাৎ নিউ চিজ বলতে এক ধরনের চিজ বোঝাচ্ছে আলাদা। এখানে আনকাউন্টেবল নাউন হলো, এখানে দেখো এ বসেছে। কখন? এরকম বিশেষ ক্ষেত্রে যখন এক ধরনের বা এক জাতীয় বোঝাবে, অর্থাৎ বিশেষ রূপ বোঝাবে কোনো ব্যক্তি বা বস্তুর, সেক্ষেত্রে কি বসবে? এ বসবে, এ বা অ্যান বসবে। আনকাউন্টেবল নাউন হলো কি বোঝাবে? যখন একটি এর টাইপ বোঝাবে একটি ধরনের, বা ইনস্ট্যান্স একটি উদাহরণ বোঝাবে, রাদার দ্যান এ মাস অর সাবস্টেন্স, অর্থাৎ অনেকগুলো বস্তুর থেকে। যেমন আনকাউন্টেবল নাউন কোনো একটা বস্তুর চেয়েও একটি ধরনের বোঝাবে, শুধুমাত্র একটি বস্তু নয়। যেমন আরেকটি এক্সাম্পল দেবো, আই নিড এ পিস অফ ইনফরমেশন, আমার এক ধরনের একটি খবর চাই। আই নিড এ পিস অফ ইনফরমেশন, এখানে ইনফরমেশন ইজ আনকাউন্টেবল, তোমরা জানো এই তথ্য। ইনফরমেশন মানে কি? তথ্য। বাট এ পিস ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট, আমার এক টুকরো খবর চাই। বুঝতে পারছো? এ পিস অফ ইনফরমেশন। তাহলে এখানে কি না, এ পিস অফ ইনফরমেশন মানে তথ্যের একটি ভাগ। তো এখানে মেজারমেন্ট বোঝাচ্ছে, ইউনিট অফ মেজারমেন্ট, পরিমাপের একক বোঝাচ্ছে, এই জন্য দেখো এ বসেছে। ইট ইজ এ পিওর গোল্ড, এইখানটা তোমরা এই এক্সাম্পলটা ভালো করে দেখো, বুঝতে পারবে। ইট ইজ এ পিওর গোল্ড, গোল্ড তোমরা জানো আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে দেখো গোল্ড কেমন একটি তার ধরন বা জাতীয় বোঝাচ্ছে। ইট ইজ এ পিওর গোল্ড, এটা একটি বিশুদ্ধ গোল্ড। এরকম যখন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করবে বা এক জাতীয় টাইপ, এ টাইপ বা এ কাইন্ড, এরকম ধরনের বোঝাবে, সেক্ষেত্রে আমরা এ বা অ্যান ইউজ করব। কার ক্ষেত্রে ইউজ করব? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবার দেখো 11, when most refers to very, এ ইজ ইউজ ইনস্টেড অফ দ্য। যখন দেখবে যে মোস্টের আগে সাধারণত কি বসে? দি বসে, তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রিতে। কিন্তু এখানে যদি মোস্ট ভেরি অর্থাৎ বেশি বোঝায়, বেশি অর্থে ভেরি বা বেশি বোঝায়, সেক্ষেত্রে এ ব্যবহৃত হবে। কার পরিবর্তে? দার পরিবর্তে। যেমন দেখো হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে মোস্টের আগে দেখো দা ব্যবহৃত হয়নি, কি বসেছে? এ বসেছে। মাই মাদার টোল্ড এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, আমার মা আমাকে একটি সবচেয়ে আকর্ষণীয় গল্প বলেছিল, এখানে এ বসেছে, দেখো দা বসেনি। কারণ কি? এটি ভেরি, এরা খুবই আকর্ষণীয় বোঝাচ্ছে। এখানে যেমন মোস্ট ওয়ান্ডারফুল মানে কি? খুব বিস্ময়কর সাইট, খুব বিস্ময়কর দৃশ্য। এই যখন ভেরি বা খুব বোঝাবে বা বেশি বোঝাবে, সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। বিফোর অ্যান এবার নেক্সট 12 দেখো, নাম্বার 12, বিফোর অ্যান আননোন নেম টু মিন এ সার্টেন, একজন কোনো অজানা নাম, সেটা যদি নির্দিষ্ট করে বোঝাতে চাই। দেখো এ মিস্টার সেন কল্ড অন ইউ, মিস্টার সেন বলে একজন ব্যক্তি তোমাকে ডেকেছিল বা তোমাকে আহ্বান করেছিল। তাহলে এখানে এ মিস্টার সেন, দেখো এ বসেছে। মিস্টার সেন নামে আননোন ব্যক্তি, কিন্তু তাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এ মৃণাল সরকার হ্যাজ কাম টু সি ইউ,
মৃণাল সরকার নামে একজন ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে দেখো মৃণাল সরকার এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এ বসছে নামের আগে। এরকম যদি আননোন নেমের আগে এ বসে তাকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। এবার দেখো বিফোর দ্য ওয়ার্ডস ডিনোটিং ইলনেস, কয়েকটি ওয়ার্ড যেমন যে ওয়ার্ডগুলো অসুস্থতা বোঝায়, কিছু কিছু অসুস্থতা আছে যেগুলো আগে এ বসে, এ বা অ্যান, যেমন আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে, দেখো এখানে এ বসেছে। মাই ব্রাদার হ্যাজ গট এ ব্যাড কোল্ড, খুব ঠান্ডা লেগেছে বা সর্দি হয়েছে, এখানে দেখো এ বসেছে। এ ফ্লু, এ ফিভার, এ কোল্ড, এ কফ, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু কি বসে, এ বসে। বিফোর সার্টেন ফ্রেজেস, কয়েকটি ফ্রেজেসের পূর্বেও কি বসে, এ বসে, যেমন এ বা অ্যান বসে। হি ইজ ইন হারি, সে তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে আছে। ইউ আর ইন এ কেজ, তুমি বন্দিতে আছো, বন্দিশালায় আছো বা খাঁচাতে আছো, দেখো এ বসেছে, এখানে দেখো এ বসেছে। হি হ্যাজ বট এ লট অফ বুকস, এ লট অফ বুকস, এ লট অফ এটি একটি ফ্রেজ, সে অনেক বই কিনেছে, অনেক বোঝাতে এ লট অফ ব্যবহৃত হয়।